হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি ধিক্কার সভা কোলাঘাটের দেউলিয়া ফুলবাজারে। শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন এই ভিডিওতে। সেবাশ্রমের জায়গা, জৈন মন্দিরের সভাগৃহ, 15টার বেশি এসি অ্যাম্বুলেন্স, 30টার বেশি স্কুলে অর্থ দিয়ে পরিকাঠামোগত উন্নয়ন, বিডিও অফিসের রবীন্দ্র নজরুল মঞ্চ নির্মাণ, অসংখ্য আমার হাতের তালু, নন্দাই গাজন থেকে শুরু করে মাছিনান পর্যন্ত। আপনি কি করলেন মাননীয় হাফ মন্ত্রী? যশোরের ব্রিজটাই করতে পারলেন না এতদিন ধরে, করতে পারেননি, মানুষের উন্নয়ন দিতে পারেননি। ফুল ব্যবসায়ীরা বিপর্যস্ত, এলাকায় নতুন কোন রাস্তা সেতু নির্মাণ হয়নি, 80% মানুষ চিকিৎসা পায় না, পাইকপাড়ি বিপিএসসি, নন্দাইগাজন হসপিটাল, কোথাও ডাক্তার নেই, নার্স নেই, ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, অধিকাংশ নার্সিং হোম নেয় না, গেলেই বলে ক্যাশ না কার্ড, যদি বলেন কার্ড বলবে বেড নাই, ডাক্তার নেই, যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হন, ডাক্তার রেডি। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। প্রায় আমাদের এই এলাকা সাইক্লোন প্রন ঘূর্ণিঝড় হয়। এবারে পাঁশকুড়ায় বাঁধ ভেঙে জল ঢুকে দেড়িয়াচক, ভোগপুর অনেক বড় এলাকা ভাসিয়েছে। সিদ্ধা বৃন্দাবন চকেও অনেক পানের বরজ, ফুলের বাগান নষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে। তাই আমার ফুল চাষি, পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না। এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে একটা দেড়িয়াচক ছাড়া সব অঞ্চল আপনাদের, আমলান্ডা আপনাদের, গোলা 1 আপনাদের, গোলা 2 আপনাদের, পুলসিটা আপনাদের, ভোগপুর আপনাদের, গোপালনগর আপনাদের, বৈষ্ণব চক আপনাদের, সিদ্ধা 1-2 আপনাদের, বৃন্দাবন চক 1-2 আপনাদের। তারপরেও মন্ত্রীর লালবাতি দেখিয়ে, ইমাম মুয়াজ্জিম ভাতা দিয়ে, দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে কোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি। তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছাড়তে নারাজ। তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে অনলি মুসলিম ভোটারদেরকে। এরা হিন্দুদের বিশ্বাস করে না। এবং আমিও বলি, 1 কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাপসী অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছি, আমি বাংলাদেশ নিয়ে বলবো 2-4 লাইন। তার আগে এই বাংলা কেমন আছে আমি 23 সাল পর্যন্ত বলবো না। আরে শুনুন, তারপরে বলবেন কেমন আছে।
আগে থেকে ভালো নেই বলবেন না, ভালো তো নেই, আপনি চাকরি পাবেন। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে, মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে, কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না, এক চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এটা আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপ এম, তাই শিল্প ঢুকতে দেবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।